আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের হাইপার টেনশন রয়েছে এবং পায়খানা শক্ত হয়, যেটাকে আমরা বলে থাকি কোষ্ঠকাঠিন্য, তাদের তারা যে পায়খানা নরম করার জন্য ইসবগুলের ভুসি খান, এটা আপনাদের ভিতরে কিছু একটা ভুল ধারণা থাকার কারণে পায়খানাটাকে আরও শক্ত করে ফেলেন। তো ইসবগুলের ভুসি খাওয়ার কিছু নিয়ম রয়েছে। ওই নিয়ম অনুযায়ী যদি আপনি ইসবগুলের ভুসিটা খান, তাহলে আপনার পায়খানাটা নরম হবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। আমরা যে জিনিসগুলো ভুল করি সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আমরা ইসবগুলের ভুসিটা খেয়ে ঘুমাতে যাই, যার কারণে পায়খানাটা আরও শক্ত হয়ে যায়। মনে রাখতে হবে যে যাদের দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাদের খাদ্যনালীর মোটিলিটি অর্থাৎ সংকোচন প্রসারণ কমে যাওয়ার কারণেই মূলত তাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, অথবা পানির পরিমাণ কম থাকার কারণে পানি বেশি শুষে নিয়ে যায় শরীর, যার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য হয়। এজন্য কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যে ইসবগুলের ভুসিটা খাচ্ছেন, এই ইসবগুলির ভুসিটা খাওয়ার নিয়ম হচ্ছে আজকে আমরা দেখাবো কিভাবে খেতে হয়। সেটা হচ্ছে আপনাকে একটা গ্লাস নিতে হবে। গ্লাসের ভিতরে আপনি প্রথমে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে এই 1 গ্লাস পানিটা খেতে হবে। দেন আপনি যে চা চামচ রয়েছে, এই চা চামচের 1 চামচ পরিমাণ ইসবগুলির ভুসি নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না। এটা আপনি গ্লাসের ভিতরে দিলেন। এবার 1 গ্লাস পানি নেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে মিশানো হলো। মিশানোর পরে এটা খেয়ে ফেলতে হবে। দেন আপনাকে আবার আর 1 গ্লাস পানি নিয়ে খেতে হবে। তাহলে আপনি পানি খেলেন 3 গ্লাস এবং 1 চা চামচ ইসবগুলের ভুসি। এটা আপনাকে অবশ্যই খেতে হবে সকালে 10টা-11টার দিকে খাবেন। ভরা পেট খালি পেট বলে কোনো কথা নেই। 10টা-11টার দিকে খেলে সারাদিন যে হাঁটা চলা মুভমেন্ট থাকবে, তাতে করে খাদ্যনালীর সংকোচনটাও বাড়বে এবং পায়খানাটাও নরম হবে। কিন্তু আপনি যদি ঘুমানোর আগে খেয়ে ঘুমান, তাহলে পায়খানাটা আরও শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ইসবগুলির ভুসি খাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে 1 গ্লাস পানি খাবেন, এরপরে 1 গ্লাস পানির ভিতরে ইসবগুলির ভুসি মিশাবেন, দেন আরেক গ্লাস পানি খাবেন। এভাবে করে আপনি সকাল 10টা কিংবা 10টা বা 11টার দিকে এই খাবারটা খেয়ে নেবেন। তাহলে আপনার পায়খানাটাও নরম হবে এবং আপনি স্বস্তি পাবেন এবং কোষ্ঠকাঠিন্য থেকে আপনি বেঁচে যাবেন। ধন্যবাদ।